আজ সুইজারল্যান্ড ছেড়ে বেরোচ্ছি। আমরা যাব এবার ভেনিস। তো এখন বাজে সকাল 8:30। আমাদের 9:05 ট্রেন এখান থেকে মিলান, দেন মিলান থেকে ভেনিস। যেতে সময় লাগবে 6 ঘন্টা 55 মিনিট। আমরা সেই ইউরো রেল দিয়েই যাব, বাট অ্যাডিশনাল আমাদের মিলান থেকে ভেনিসের জন্য সুপার ফাস্ট ট্রেন ধরতে হবে। সেই সুপার ফাস্ট ট্রেনের পাস ইউরো রেলে হবে না, তো তার জন্য এক্সট্রা 15 ইউরো পে করতে হয়েছে। পে করে রিজার্ভেশনওয়ালা টিকিট কাটতে হয়েছে, কারণ ওই ট্রেনটা সুপার ফাস্ট ট্রেনে অনলি রিজার্ভেশন অ্যালাউ। তো এখন আমরা জুরিক মেইন স্টেশনে চলে এসেছি। বোর্ড থেকে দেখে নেব যে কোন প্ল্যাটফর্মে দিয়েছে, আর সেই ট্রেনে উঠে যাব। আমাদের দুবার চেঞ্জ করতে হবে ট্রেন ভেনিস যাওয়ার পথে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন মিলানের পথে ইউরো রেল দিয়ে যাচ্ছি। বাট মিলান থেকে যে ভেনিস যাব তার জন্য আমাদের রিজার্ভেশন টিকিট করতে হয়েছে 15 ইউরো দিয়ে। তো এই 9:05 ট্রেন ছাড়লো, আর ভেনিস ফাইনালি গিয়ে পৌঁছবো আমরা বিকেল 4টের সময়। অনেক লম্বা জার্নি, তো ট্রেনে ঘুমোতে ঘুমোতেই চলে যাব। এখন কোক খাচ্ছি আর বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এই ট্রেনটা একটু বড় ট্রেন, অনেকটা লম্বা দেখা যাচ্ছে এখন দেখছে। তো ফাইনালি আমরা নামলাম মিলান সেন্ট্রাল স্টেশনে। এটা হচ্ছে মিলান সেন্ট্রাল, ওখানে লেখা আছে মিলানো সেন্ট্রালে ইটালিতে। আমরা এই মিলান থেকে এখন আরেকটা ট্রেন ধরবো আর যাব হচ্ছে ভেনিস। মিলান থেকে যে ট্রেনটা ধরবো আগেই বলেছি সেটা সুপার ফাস্ট ট্রেন, তার জন্য আমাদের 15 ইউরো এক্সট্রা দিয়ে রিজার্ভ করতে হয়েছে। ওটার প্রাইস আরও একটু বেশি হতো, বাট যেহেতু আমাদের ইউরো রেলের পাস ছিল অলরেডি, তাই আমরা ওই ট্রেনটা একটা ডিসকাউন্টেড প্রাইসে বুক করতে পেরেছি। আর যদি আমরা মিলান থেকে ভেনিস যেতাম ওই সুপারফাস্ট ট্রেন না চড়ে, উইদাউট রিজার্ভেশন নর্মাল ট্রেন দিয়ে, দেন সেটা আমাদের প্রায় 10 ঘন্টা লেগে যেত। বাট সুপারফাস্ট ট্রেনটা আমাদের 2 ঘন্টা 45 মিনিটে পৌঁছে দেবে ভেনিসে। তো এখন যাব, ট্রেনটাও দেখাবো। এই ফার্স্ট আমরা ইউরোপে একটা রিজার্ভেশনওয়ালা স্টেশনে ট্রেনে উঠবো মিলান সেন্ট্রাল থেকে। বোর্ড থেকে আমরা দেখে নিলাম আমাদের ট্রেন দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। আমরা আস্তে আস্তে 13 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। ফাইনালি আস্তে আস্তে আমরা 13 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, আর ট্রেনটা দাঁড়িয়ে আছে একদম রকেটের মতো মুখটা। ট্রেনটা এন্ড এরকম। তো ফাইনালি আমরা আমাদের কোচের উঠছি। এটা সুপার ফাস্ট ট্রেন।
Excuse me. থ্যাংক ইউ। আমার সিট নাম্বার 9B। তো ওটা 9 আর এখানে আমার সিট হবে। ট্রেনটা আরও ভালো করে দেখিয়ে দিই। পুরো ট্রেনটা দুটো করে সিট আছে। স্পেশাল কিছু এখনও ফিল হচ্ছে না, বাট চার্জিং পয়েন্ট আছে, টেবিল আছে, উপরে লাগেজ রাখার জায়গা আছে, বাট ট্রলি তো আর উপরে রাখা যাবে না, তো আমরা সামনে রেখে এসেছি। এই হচ্ছে মিলান সেন্ট্রাল স্টেশন, সুন্দর, বাট বলবো এর থেকেও ভালো স্টেশন, ঝাঁ চকচকে আরও বেটার স্টেশন আমরা দেখে এসেছি অন্য কান্ট্রিগুলোতে, যেমন জুরিক, মিউনিক। সেই তুলনায় এই স্টেশনটা সেরকম কিছু নয়, বাট হ্যাঁ অনেক বিশাল বড় শেড করা। আর এই প্রথমবার আমরা চড়ছি কোনো রিজার্ভেশন করা ট্রেনে। আর এখানে লেখাই আছে যে নিউ ফাস্ট ওয়াইফাই। এখানে 1 মিনিট আগে গেট বন্ধ হয়ে যায়, তারপর আর ওঠা যায় না। তো ফাইনালি আমরা নেমে গেছি, ভেনিসে নামলাম, ভেনিস মিস্ট্রি স্টেশনে। তো এই যে ট্রেনটা আমাদের নামিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। ট্রেনটা এমনিতে ভালো ছিল, বাট 15 ইউরো রিজার্ভেশন করে চলার মতো নয়, টু বি অনেস্ট। কারণ আমরা ইউরোরেল পাসের থ্রুতে যে লেভেলের ট্রেন আমরা চড়ে নিয়েছি অলরেডি, সেই তুলনায় এগুলো কিছুই না। এদিকে আরেকটা প্ল্যাটফর্মে আরেকটা ট্রেন ঢুকছে। তো আমরা এখান থেকে আমাদের হস্টেলে উঠবো ফার্স্ট, দেন প্ল্যান করব যে কবে কখন বেরোবো গন্ডোলা রাইড। মেইন গন্ডোলা রাইড করতেই এখানে আসা। তো যাওয়া যাক হস্টেল। তো ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা হস্টেলের সামনে চলে এসেছি। এএনও হোস্টেল বুক করা হয়েছে। তো আমাদের এই হস্টেলটাই সিমিলার হস্টেলই বুক করা হয়েছিল, এএনওর হোস্টেল বুক করা হয়েছিল স্টুটগার্টে, বাট ট্রেন ডিলের জন্য আমরা সেই হোস্টেলে উঠতেই পারিনি। তো এই ফার্স্ট আমরা এএনওর হোস্টেলে যাব। খুব সুন্দর একটা ভাইব পাচ্ছি হস্টেলের বাইরে থেকে, বাট এই হস্টেলে আমাদের 3 জনের প্রাইভেট রুম নেওয়া আছে, ডর্ম নেওয়া নেই। তো আশা করি ভালোই এক্সপিরিয়েন্স হবে। এই হস্টেলে আমরা ঢুকছি, খুব সুন্দর ভাই, সোজা রিসেপশন, গিয়ে চেক করবো। তো আমরা পেয়েছি রুম নাম্বার 217। তো এখানে একটা 8 বেডের মিক্সড ডর্ম আছে, আমাদের দিয়েছে। আর আমাদের 3টে বেড অ্যালট হয়েছে, 1, 2 আর 3। পুরো এই ফ্লোরে আমি দেখলাম বাকি কেউ নেই, একজনই আছে, বাট 2খানা বাথরুম আছে রুমের ভেতরে। তো এটা একদিক দিয়ে সুবিধা, আর এমনিতে খুব ভালো রুম। আর জানলা দিয়ে বেশ ভালো ভিউও পাওয়া যাচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সেগুলো দেখা যায় খুব ভালো মতো। আর এখানে এয়ার কন্ডিশনও আছে, যদিও টেম্পারেচার ইটালিতে একটু গরম, তাই এসি চলছে, সেটা আমরা ফিল করতে পারছি। বাইরে হয়তো একটু গরম ইন দ্য সেন্স আমাদের অক্টোবর মাসে যেরকম থাকে টেম্পারেচার, 20-22 ডিগ্রি, এর বেশি নয়। তো এই হচ্ছে রুম। আর বাথরুমে দুটো সেপারেট বাথরুম, এখানে ভেতরে শাওয়ার আর বাইরে এই সাথে একটা ড্রেসিং টেবিলও আছে। তো বেশ ভালো রুম, এএনওর হোস্টেল। তো এএনওর অনেক হোস্টেল আছে সারা ইউরোপ জুড়ে, এটা তার মধ্যে একটা। তো এখন তো অবধি ভালোই লেগেছে, দেখা যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি হস্টেল থেকে, হস্টেলের বাইরেই বসে আছি। এই রূপম আর অভিরূপ সিগারেট খাচ্ছে, তাই জন্য ওয়েট করছি। ওদের খাওয়া হয়ে গেলেই বেরিয়ে পড়বো, একটু লাঞ্চ করব আগে, যদিও এখন প্রায় 5:30 বাজে, 5:30টার বেশি বাজে, বাট লাঞ্চটা করেই
তারপর আমরা বেরোবো গন্ডোলা রাইডের জন্য। এখানে আমরা আছি ভেনিস মেস্ট্রেতে, আসলে আমাদের যেতে হবে ভেনিস সান্তা লুসিয়া, কারণ অ্যাকচুয়াল যে গন্ডোলা আর ক্যানালগুলো থাকে সেগুলো ভেনিস সান্তা লুসিয়াতে। আমরা হস্টেলটা পেয়েছি মেস্ট্রিতে, তাই জন্য এখানে বুক করেছিলাম। বাট আর আমার তখন আইডিয়াও ছিল না যে অ্যাকচুয়াল ভেনিসটা সান্তা লুসিয়াতেই হয়, পাওয়া যাবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো, ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে বেরিয়ে পড়বো গন্ডোলা রাইডের জন্য। আর হস্টেলের লোকেশানটা খুব সুন্দর, স্টেশনের একদম কাছে, 10 মিনিট ওয়াকিং। আর আশেপাশে বেশ বড় বড় সুন্দর বাড়ি রয়েছে, বাড়ি, হোটেল, হস্টেল, প্রচুর জিনিস রয়েছে। আমরা এখন বেরিয়ে পড়েছি। আগে একটা ভালো রেস্টুরেন্ট খুঁজবো, মেবি পিজেরিয়া হতে পারে, যেখান থেকে ভালো পিৎজা খাওয়া যেতে পারে। এখানে একটা দেখছি পাস্তা অ্যান্ড পিৎজা, সেখানেও যেতে পারি, বা দেখি যদি আর কোনো পাওয়া যায়। তো ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে এলাম, পাস্তা অ্যান্ড পিৎজা রেস্টুরেন্টের নাম। তো সেখানে অর্ডার করলাম, ইন্ডিভিজুয়ালি পিৎজা অর্ডার করলাম। রেস্টুরেন্টটা খুব দারুণ, অ্যাম্বিয়েন্সটাও দারুণ খুব। একটু এক্সপেন্সিভ আই বিলিভ, কারণ একটু এক্সপেন্সিভ এই কারণেই পিৎজা 80 ইউরো থেকে স্টার্ট হচ্ছে। তো দিলাম, কেমন টেস্ট হয় দেখি, কারণ এখানে অথেন্টিক ইটালিয়ান পিৎজা পাওয়া যেতে পারে, তাই জন্যই আমরা এখানে ঢুকলাম। আজ ইটালিতে ফার্স্ট দিন, আমরা একটু অথেন্টিক ইটালিয়ান পিৎজা ট্রাই করবো আজ। এই যে আমাদের খাবার এসে গেছে, আমরা নিয়েছি স্যালসেসিয়া, ও নিয়েছে রোস্ট্রো। তো রূপমের এখনও আসেনি, রূপমের আসবে। তো পিজারিয়া থেকে খেয়ে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশন, সেখান থেকে ট্রেনে করে যাব ভেনিস সান্তা লুসিয়া, যেখানে নেব আমরা গন্ডোলা রাইড। তো এখন প্রায় 7:10, তো এখনও দিনের আলো আছে, আকাশ যদিও মেঘে ঢাকা, বৃষ্টির ফরকাস্ট রয়েছে, বাট স্টিল আমরা এই ভালো ওয়েদার থাকতে থাকতে ফার্স্টেই আমাদের ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে গন্ডোলা রাইড, ওটা করে নেব। আমরা রওনা দিয়ে দিয়েছি, আমরা যাচ্ছি ভেনিস সান্তা লুসিয়া, যেখানে গিয়ে আমরা ক্যানালটা দেখতে পাবো। অ্যাকচুয়ালি ওয়েদার মোটামুটি ভালোই আছে, আকাশ পরিষ্কার হয়েছে আগের থেকে অনেক। আশা করছি বৃষ্টি হবে না, আর আমরা ভালোভাবে এনজয় করতে পারবো। আমরা ভেনিসের দিকে ঢুকছি, ক্যানেলের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। আমি এই দিকটা দেখানোর চেষ্টা করবো। আমরা ঢুকছি ভেনিস সান্তা লুসিয়া স্টেশনে। Ricordiamo che in alcuni giorni tra il 25 aprile 2024 e il 14 luglio 2024 ogni visitatore di Venezia è tenuto a pagare। স্টেশন থেকে বেরিয়েই দেখতে পেয়ে গেছি সেই ক্যানাল, ভেনিসের বিখ্যাত ক্যানাল।
আর তার মধ্যে চলছে গন্ডোলা। আর ওই দূরে দেখা যাচ্ছে মার্কো পোলো ব্রিজ, সামনে স্টেশনের মনুমেন্ট। এখানে খুব সুন্দর সুন্দর গন্ডোলা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে মার্কো পোলো ব্রিজের ওপর যাব, সেখান থেকে দেখব ভিউটা। অ্যাকচুয়াল ভিউ ওখান থেকেই পাওয়া যায়। ওই মার্কো পোলো ব্রিজ, এখানে শপিংয়ের জন্য সুন্দর সুন্দর শপ। এখানে প্রচুর বাংলাদেশি রয়েছে। আমরা যে পিজেরিয়া থেকে খেলাম সেখানেও একজন ওয়েটার ছিল যে কিনা বাংলাদেশি। ও আমি এখন উঠছি সেই মার্কো পোলো ব্রিজে, যে ব্রিজটা ঠিক ক্যানালের উপর দিয়ে গেছে। ওইদিকে নিচ দিয়ে চলে যাচ্ছে গন্ডোলা। অসাধারণ সুন্দর একটা দৃশ্য। সুন্দর ভিউ পেলাম একটা জায়গা থেকে। সামনেই গন্ডোলা টিকিট কাউন্টার আছে।
আমরা এখন হাঁটছি ভেনিসের অলিতে গলিতে। আমরা কালকে চড়বো গন্ডোলা রাইড, কারণ সন্ধ্যে 7টার পর গন্ডোলা রাইডের চার্জ 110 ইউরো, 20 ইউরো বেড়ে যায়। সন্ধ্যে 7টা অবধি গন্ডোলা রাইড মাত্র 90 ইউরো। আর 5 জন শেয়ার করলে 15 ইউরো পড়বে পার পারসন। 5 জন শেয়ার করলে 18 ইউরো পড়ে, নট 15 ইউরো। ভেনিসের অলিগলি যেন নর্থ কলকাতার অলিগলির মতো, হ্যাঁ, তবে একটাই ডিফারেন্স, নর্থ কলকাতার অলিগলির থেকে এই গলিগলিগুলো একটু চওড়া প্রশস্ত। ইউরোপের রাস্তায় জল হারিয়ে গেলে বা শেষ হয়ে গেলে আমরা এই ট্যাপ ওয়াটার থেকে জল ভরে নিই। আর হস্টেলে আমরা বাথরুমের ট্যাপ ওয়াটারই খাই, কারণ এখানে জল বেশ কস্টলি। তবে একটা জিনিস কি, ইউরোপের ট্যাপ ওয়াটার খুবই বিশুদ্ধ এবং ড্রিঙ্কেবল, তাই জন্য আমরা এই রাস্তায় এখন জল ভরে নিচ্ছি। Venezia, questo è un pesante. এখানে খুব সুন্দর লাইটিং করেছে একটা বাড়িতে, ইটালির ফ্ল্যাগের কালারে লাইটিং। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি রিওলতে ব্রিজ, একদম অলিগলি দিয়ে ভেনিসের রাস্তায়। এখন বাজে 10:45 আর আকাশ এখন সবে সন্ধে আলো ফুটছে আকাশে। আকাশে সন্ধ্যের আলো ফুটছে। একদম সরু অলিগলি দিয়ে রাস্তা। আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছি, আর একটি দোকানেও জিজ্ঞেস করে নিয়েছি। আমরা চলে এসেছি রিয়ালতো ব্রিজ। এই জায়গাটা ভীষণ হ্যাপেনিং। এখানেও গন্ডোলা রাইড হয়েছে, সেম প্রাইস
তোর মানে কনসাইনমেন্ট মিস হয়ে যাবে, ড্রাগের কনসাইনমেন্ট মিস হয়ে যাবে। দুদিকেই রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তার মাঝখান দিয়ে হেঁটে আমি যাচ্ছি রিয়েলতো ব্রিজ। ব্রিজটা দেখা যাচ্ছে সাদা রঙের দূরে, আমরা ওই ব্রিজেই যাব। প্রচণ্ড ভিড় এই জায়গাটায়, সবাই রাতের ভেনিসকে উপভোগ করার জন্য এই ব্রিজে দাঁড়িয়ে আছে। তো আমরা অলরেডি একটা আইসক্রিম খেতে খেতে আবার ভেনিসের গলিতে গলিতে হেঁটে যাচ্ছি। অনেকটা ছিল, 2.5 ইউরো নিয়েছে। আমরা এসে গেছি। এটা আমরা কোথায় এলাম? সেন্ট মার্ক স্কোয়ার। সেন্ট মার্ক স্কোয়ারে এসেছি। এখানে একটা চার্চ আছে বেসিক্যালি চলায়, সেন্ট পিটার্স বেসিক্যালি আছে সামনে, অসাধারণ ভিউ। করে জায়গাটা বল, একটা অসাধারণ ভিউযুক্ত জায়গা। এই স্কোয়ারে প্রচুর রেস্টুরেন্ট আছে, আর প্রত্যেক রেস্টুরেন্টে আলাদা আলাদা অর্কেস্ট্রা হচ্ছে। অসাধারণ সব মিউজিক। সব কটা রেস্টুরেন্টে ইউনিক ইন্ডিভিজুয়াল অর্কেস্ট্রা পারফর্ম করছে। আর সামনে একটা বড় স্টেজ আছে, এটা কিসের স্টেজ আমি জানি না, কারণ কিছু হচ্ছে না এখানে। আর সামনে আছে হচ্ছে চার্চ। চার্চ তো এখন বন্ধ হয়ে গেছে, তো ঢুকতে পারবো না, বাট অসাধারণ জায়গা এখানে।
একদম সরু গলি গলি দিয়ে আমরা ভেনিস সান্তা লুইসিয়া স্টেশনের দিকে যাচ্ছি। তো এখন আমাদের ঘড়িতে বাজে 10:30, 10:35। এরকম টাইমে যদি আমরা প্যারিসের রাস্তায় হাঁটতাম না, গা ছমছম করতো, কারণ একদম শুনশান রাস্তা, তার মধ্যে গলি কিন্তু সেফ প্রচুর। হ্যাঁ, এখানে প্রচুর অন্ধকার গলি আছে, আলোও আছে, বাট ওই জিনিসটা নেই, ভয় নেই, কোনো মানুষ সন্দেহজনক মানুষ রাস্তায় হাঁটাচলা করছে না, সেফ। ইটালি ইজ সেফার দ্যান প্যারিস। আমাদের আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ধরতে হবে, যদিও 10 মিনিটের ট্রেন জার্নি সান্তা লুসিয়া থেকে ভেনিস মিস্ট্রি, বাট স্টিল এই ট্রেনটা না পেলে আবার 1 ঘন্টা পর। আর আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা মিস্ট্রিতে বুক করে নিয়েছি, আমাদের হোটেল বুক করা উচিত ছিল ভেনিস সান্তা লুসিয়া। বাট ঠিক আছে, আমরা ভালো হোস্টেল এখানে হয়তো পেতাম না, তাই জন্য ওটাই বুক করেছি। তো আমরা প্রায় এসে গেছি স্টেশনে, আর 2 মিনিটের রাস্তা। অনেক গলি পেরিয়ে স্টেশনে এলাম। আজকের জন্য ভেনিস এখানেই শেষ করব, আবার কালকে আসব সকালে গন্ডোলা রাইডটা করার জন্য। দ্যাটস ইট। দেন বেরিয়ে যাব ভেনিস থেকে রোম। এই সেই ভেনিস স্টেশন, ভেনিস সান্তা লুসিয়া। এখান থেকে ট্রেন ধরবো। প্রায় 11টা বাজতে যায় রাত, কিন্তু বেশ জমজমাট। আমরা এসে গেছি, আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। মাত্র একটাই স্টেশন যাব, উঠে পড়ি।